তো ভাই প্রত্যেক বছর শীতকাল আসলে লোকে ফুলকপি বাঁধাকপি মূলোকে নিয়ে রীতিমতো ট্রোল করতে শুরু করে দেয় যে খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেল। এটা কিন্তু ঠিক, কারণ বাড়িতে একটা সবজি তৈরি হতে থাকলে বিশেষ করে ফুলকপির সিজনে ফুলকপি হতেই থাকে। কিন্তু প্রত্যেক বছর একটা জিনিস সেটা সাইড দিয়ে বেঁচে যায়, যেটাকে নিয়ে ট্রোল করা উচিত। আমি বলবো প্রত্যেক বছর পরের বছর থেকে যেন করা হয়, দ্যাট ইজ ধনে পাতা। আমি তো ভাই ধনে পাতা খেতে খেতে টায়ার্ড, আমার জিভে চড়া পড়ে গেছে, রীতিমতো আমার জিভ সবুজ হয়ে যাবার পথে এবার ধনে পাতা খেতে খেতে। মানে এমন কোনো তরকারি বাকি নেই যাতে ধনেপাতা দেওয়া হয় না আমাদের বাড়িতে, যে কোনো পাঁচমিশালি নিরামিষ তরকারি হোক কিংবা সেটা হোক মাংস, মাছের ঝোল, ডিমের কারি, ডাল। শুধু ভাতটাই বাকি আছে, এবার নামানোর আগে ভাতের মধ্যেও ধনেপাতা ছড়িয়ে ওটা কোরিয়ান্ডার রাইস হয়ে যাবে। কিছুদিন পর থেকে ওই ট্রেনটাও চলে আসবে কিন্তু ধনেপাতা রাইসে, দেখবে তোমাদের বাড়ি বাড়িতে এটা ছড়িয়ে গেছে। ধনেপাতা চাটনিটাই আছে যেটা খেতে দারুণ লাগে, ওটা কিন্তু সবসময় খাওয়া যায়। আর এই ধনে পাতাকেও বলিহারি যায়, তুমি যে কোনো তরকারিতে দিয়ে দাও গিয়ে ওই তরকারির সাথে মিশে যাবে। মানে আমাদের এক একটা ওরকম বন্ধু হয় না, যে সবার মিউচুয়ালে থাকে, মানে হু ইজ কমন ইন এভরি গ্রুপ, তুমি ওকে সব জায়গায় দেখতে পাবে, সবার ফ্রেন্ড লিস্টে সবার গ্রুপে দেখতে পাবে, আর ও সবার সাথে ওর ভাইব ম্যাচ হয়ে যায়, সবার সাথে গিয়ে ও জেল হয়ে যায়। আমি জানি না যে তোমাদের বাড়িতে কিরকম অবস্থায় ধনে পাতা নিয়ে, কিন্তু আমাদের বাড়িতে তো ধনে পাতা মহোৎসব চলছে, আর যতদিন না শীতটা যাচ্ছে দামটা বাড়ছে, চলবেই। আর তুমি যদি বাড়িতে মাকে জিজ্ঞেস করো মা সব তরকারিতে কেন ধনে পাতা দিচ্ছ, মায়ের কিন্তু একটাই কমন ডায়লগ, হেভি সেন্ট হবে তরকারি, খেয়ে দেখ দুর্দান্ত গন্ধ বেরোবে। আর তরকারি সুগন্ধ তো আমি ছেড়েই দিলাম, কিন্তু ভাই ধনেপাতা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়েছে, যে কোনো পারফিউম লাগিয়ে নি না কেন ধনে পাতার গন্ধটা কিন্তু বর্তমান থাকে। কিছুদিন পর মার্কেটে কোরিয়ান্ডার স্প্রেও লঞ্চ হবে, তোমরা দেখে নিও। তো ভাই হাত জড়ো করে আমার একটাই আর্জি, ধনে পাতাকে এবার তরকারিগুলো থেকে বিদায় দেওয়া হোক। শীতকালকে যেমন আমরা বিদায় জানাচ্ছি, যেমন শীতকালটা চলে যাচ্ছে তেমন যেন ধনে পাতা তরকারি থেকে চলে যায়। থ্যাংক ইউ।